বিপিএল হিস্ট্রির সব থেকে সেরা ম্যাচ আজকে আমরা দেখতে পেলাম। যে আজকের এই ম্যাচটা মিস করছে আসলে অনেক কিছু মিস করে ফেলছে। এরকম ম্যাচ 2025 সালের বিপিএল এ হয় কিনা আসলে সন্দেহ। ও মাই গড, যেখানে আসলে রংপুর রাইডার্স লাস্ট ওভারের দরকার ছিল তাদের 26টা রান, সেখানে আসলে মানে কে ভাবছিল যে আজকে রংপুর রাইডার্স জিতবে এই ম্যাচটা। যখন স্ট্রাইকে নুরুল হাসান সোহান, তখন প্রথম বলে একদম প্রথম বল ওভারের প্রথম বলটাই সিক্স, ফুল টাচ পেয়ে একদম বাউন্ডারির বাইরে ফাটিয়ে দিয়েছে। এরপর বলও ফোর, এরপর বল সিক্স, মানে এইভাবে করে টানা প্রত্যেকটা বল বাউন্ডারি হয়েছে, প্রত্যেকটা বল বাউন্ডারি, তিনটা ফোর, তিনটা সিক্স, 7 বলে 30 রান, স্ট্রাইক রেট 452। হোয়াট এ ইনিংস, হোয়াট এ প্লেয়ার নুরুল হাসান সোহান, বাংলাদেশের গরিবের এভরিডে ভয়েস। হোয়াট এ ইনিংস, ও মাই গড। আসলে অনেকে লাস্ট ওভার আসলে মানে কেউ আসলে ভাবে নাই যে এই ম্যাচটা রংপুর রাইডার্স জিতবে লাস্ট পর্যন্ত, কিন্তু এই ম্যাচে অনেক কিছু হয়েছে আমরা দেখেছি। লাস্ট পর্যন্ত আসলে তামিম ইকবাল মানে আরো অনেক ভেজাল করতে গিয়েছে, মারামারি শুরু হয়ে গেছিল, একদম এ পর্যায়ে চলে গিয়েছিল। মানে অনেকটা অন্যরকম একটা ইনিংস ছিল, অন্যরকম একটা ম্যাচ ছিল আজকের এটা, যেটা প্রবাবলি 2025 সালের বিপিএল এ এরকম ম্যাচ আর হবে না। এই ম্যাচে কি ছিল না, আম্পায়ার নিয়ে বিতর্ক। আর আরেকটা কথা না বললেই নয়, এই ম্যাচে যদি এই ম্যাচটা আমার দিক থেকে বা আপনারা যারা দেখেছেন এই ম্যাচে যদি নুরুল হাসান সোহানকে রান আউটটা করতে পারতো নাজমুল হোসেন শান্ত, তাহলে এই ম্যাচটা খুব ইজিভাবে বরিশাল জিতে যাইতো। কিন্তু ওই রান আউটটা মিস করার ফলে আজকে রংপুর রাইডার্স জিতে গিয়েছে, পশ্চিম বরিশাল হেরে গিয়েছে। তবে এখানে আরেকটা কথা বলতে হবে যে নাজমুল হোসেন শান্ত কিন্তু আসলে রেগুলার কিপিং করে না, তার জন্য হয়তো একটা প্রবলেম হয়েছে। সে একটা রান আউট মিস করছে, যেটা আমাদের নুরুল হাসান সোহান ছিল, সে যদি রান আউট হয়ে যেত আজকে রংপুর রাইডার্স জীবনও জিততো না। যাই হোক, অবিশ্বাস্য একটা ইনিংস ছিল নুরুল হাসান সোহানের। ও মাই গড। যাই হোক, এরকম ম্যাচ আমরা সবসময় চাই, হয়তো বা এরকম ম্যাচ আর হবে না, বাট বিপিএল জমে উঠেছে, ইনশাল্লাহ এরকম ম্যাচ আরো দেখবো। আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে আবারও। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।